করুন, মোটর থেকে দাও, ধরে রাখো, ধুয়ে দাও। এই যে স্পার্ক করে, ঠিক আছে, খুলো। মোটর থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, তার মানে এই মোটরটা শর্ট হয়ে গেছে। ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে পাচ্ছেন সানকা ডবল ব্যাটারির একটি চার্জার ফ্যান খুলেছি। তো এই চার্জার ফ্যানটির যে মোটরটি দেখতে পাচ্ছেন 6 ভোল্টের একটি মোটর, এই মোটরটি শর্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সার্কিটটি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই মোটর শর্ট হওয়ার কারণে আমাদের এখানে যে 882 যে ট্যান্ডিস্টার আছে, দুইটা ট্যান্ডিস্টার, এই ট্যান্ডিস্টার নষ্ট হয়ে গেছে। পাশাপাশি যে আমাদের চার্জিং এর জন্য যে লাইটটা সিগন্যাল দিবে, এটাও নষ্ট হয়ে গেছে। তো আসলে মোটরটা কিভাবে নষ্ট হয়েছে, আমরা একটা লিথিয়াম ব্যাটারি 4 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে আমরা এখন চেক আপ করে আপনাদেরকে দেখাবো যে কি সমস্যা। তো আমরা এখানে একটু লাইনটা দিব, আগে দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটার সমস্যাটা কি হচ্ছে। দেখুন আমাদের মোটরটি ঘুরছে, কিন্তু কিছুক্ষণ পরে মোটর থেকে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। ধরে রাখো, ধরে রাখো, এই যে মোটর থেকে ধোঁয়া বের আছে, আপনার লক্ষ্য করুন। মোটর থেকে দাও, ধরে রাখো, ধুয়ে দাও। এই যে স্পার্ক করে, ঠিক আছে, খুলো। মোটর থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, তার মানে এই মোটরটা শর্ট হয়ে গেছে। এর যে কয়েল বা কার্বন যেটা আছে, কার্বনটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে মোটরটা টোটালি ড্যামেজ হয়ে গেছে। তো এই মোটরটার জন্য আমাদের সার্কিটটি নষ্ট হয়েছে। তো এখন হলো আমরা এই 882 ট্যান্ডিস্টার এবং রেজিস্ট্যান্সটা চেঞ্জ করবো, এবং আমরা মোটর নিয়ে এসেছি। আমি আপনাদেরকে দেখাই একটু। আমি এই যে মোটরটা নিয়ে এসেছি, এই মোটরটাও চেঞ্জ করে দেবো আমরা। চেঞ্জ করে দেখবো যে আসলে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিনা। তো চলুন আমরা ট্যান্ডিস্টার গুলো চেঞ্জ করে নিই। 882 যে ট্যান্ডিস্টার গুলো আছে, এই ট্যান্ডিস্টার গুলো পার পিস 10 টাকা করে আপনাদের কাছে নিতে পারে। তো এই ধরনের ডবল ব্যাটারি, সিঙ্গেল ব্যাটারি যত সানকা আছে, আর এই 882 ট্যান্ডিস্টারটি আমাদের মোটরটা কন্ট্রোলিং করছে, এর জন্য 882 ট্যান্ডিস্টার গুলো এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা এখান থেকে 882 ট্যান্ডিস্টার দুইটাই খুলে নেবো একসাথে। আর চার্জিং হচ্ছে না, না লাল লাইটটা জ্বলছে না, তাই না? আচ্ছা, একটু লাইন দিয়ে দেখানো যাবে না? আচ্ছা, তারপর আমরা রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে আমরা দেখবো যে আসলে এখানে কি শর্ট হয়ে আছে নাকি, একটু দেখো। ঠিক আছে, আমরা এই যে লাইনটা দিচ্ছি, আপনারা দেখুন। এই যে লাইনটা দিচ্ছি, আমাদের রিলে আওয়াজ হলো, কিন্তু আমাদের কোনো রকম চার্জিং এর লাইটটা জ্বলছে না। ঠিক আছে, এই যে সব কাজ করছে, কিন্তু আমাদের লাইটটা জ্বলছে না। তো আমরা এখন এগুলা চেঞ্জ করে তারপর আপনাদেরকে দেখাবো। আমরা দুটা ট্রানজিস্টরই খুলে নেব, দুটো খুলে এলো একসাথে। আর এগুলো খোলার সময় ব্যাটারি কানেকশন কিন্তু অবশ্যই খুলে নিতে হবে, তাই কি না? ব্যাটারি কানেকশন না খুলে কি হবে, এখানে শর্ট সার্কিটে আরো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আর ট্রানজিস্টর কিরকম গরম হচ্ছে? গরম হচ্ছে, তাই না? ডায়োড, ট্রানজিস্টর এগুলো কিন্তু খুলতে লাগা প্রচুর গরম হয়। এই জিনিসগুলো লক্ষ্য রেখে আপনাদেরকে কাজ করতে হবে। আমি একটু দেখাবো আপনাদেরকে, ওদিকে ক্লিয়ার করুক, আমি ট্রানজিস্টরটা দেখাই। ট্রানজিস্টরটা ফুটা হয়ে গেছে, এই যে একটা দাগ দেখুন, ট্রানজিস্টরটা কিন্তু ফুটা হয়ে গেছে। তো এখন হলো আমাদের আজকে কাজটা করছে হলো ফরাদ, সম্পূর্ণ কাজটা ফরাদ করবে। আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আসলে কিভাবে সে ঠিক করছে এগুলো। এর মার্ক আছে, তাই না? মার্কটা কিরকম? এই যে পিছে যে গোল্ডেন কালারটা, আর এই দাগের পিছে থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পিছে থাকবে। মানে প্রতিটা ট্রানজিস্টর বা প্রতিটা জিনিসের এরকম ডিরেকশন দেওয়া থাকে, তাই না? আমরা এখন একটা লাগাই নিলাম, এখন আরেকটা আমরা সোল্ডার করে ফেলছি। সোল্ডার করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো রকম যেন শর্ট সার্কিট না হয়। এই জিনিসগুলো আপনারা খেয়াল রেখে কাজ করবেন। আর মাথাগুলো কেটে নেবেন, কাটার সময় কোনো রকম ভাঁজ না হয়। আমরা দুটা লাগাই নিলাম 882 ট্রানজিস্টর, এই যে দেখতে পাচ্ছেন নতুন দুটা লাগালাম, এবং এইখানে লাইট, ট্রানজিস্টর এবং রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলাম। এই যে ট্রানজিস্টরটা চেঞ্জ করলাম এবং রেজিস্ট্যান্সটি চেঞ্জ করলাম। তো এখন আমরা কানেকশন দিব, লাইন দেব, লাইন দিয়ে দেখবো যে আমাদের এটি পাচ্ছে কিনা। প্রিয় দর্শক দেখুন, আমাদের এটি চলে এসেছে। আমাদের এই মোসফেট গুলো কেটে গেছিল এবং রেজিস্ট্যান্সটি কেটে যাওয়ার কারণে আমাদের সিস্টেমটি বন্ধ হয়ে গেছিল। কিসের জন্য বন্ধ ছিল? মোটরটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এই প্রবলেমটা হয়েছিল। তো চলুন এটা আমরা ফিটিং করে ফেলি এখন। ফিটিং করে আমরা মোটর চালাই দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের এটা কাজ করছে কিনা। ঠিক আছে, তো চলুন আমরা এটা এখন ফিটিং করে ফেলি। ফিটিং করে আমরা মোটরটা চালাই দেখবো যে চলে কিনা। আমরা মোটরটা লাগাই নিয়েছি, এখন আমরা জাস্ট খালি এখানে ফিটিং করব। ফিটিং করে আমরা লাইন দিব, দিয়ে দেখব। আর ব্যাটারিও নষ্ট হয়ে গেছে, এই ব্যাটারিও নষ্ট হয়ে গেছে।
আমরা এখন এখানে সুইচ চাপ দাও। প্রিয় দর্শক, আমাদের ফ্যানটি কিন্তু চলছে। এই মোটর নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের কি হয়েছিল যে মোসপেট গুলো কেটে গেছিল এবং রেজিস্ট্যান্সটি কেটে গেছিল, এবং আমাদের ফ্যানটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে চলছে। যদি কোনো সময় যদি আপনাদের এই ধরনের সানকা ফ্যান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা দেখবেন সর্বপ্রথম যদি ফ্যান না ঘুরে, তাহলে এই ট্যানডিস্টার 882 ট্যানডিস্টার এবং হলো এই যে রেজিস্ট্যান্স লাইট না জ্বলে রেজিস্ট্যান্সটা দেখবেন, চেক আপ করে দেখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক ড্রাইয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।